বড় খবর দেখুন, দেখুন ভয়ঙ্কর অবস্থা। শামশেরগঞ্জে বিএসএফ এর ওপর হামলা। বিএসএফ দায়িত্ব নেওয়ার পরেই প্রতিরোধ শুরু হয়েছে। বিএসএফ কে লক্ষ্য করে পাথর মারা হচ্ছে। আমরা জানি না বাংলা কোন পথে যাচ্ছে। বিএসএফ কে লক্ষ্য করে পাথর, কিন্তু তারা বোধহয় জানেন না একজন বিএসএফ কে পাথর মারলে বিএসএফ পালিয়ে যাবে না পুলিশের মতন। আরো বিএসএফ নামবে, আরো প্যারামিলিটারি ফোর্স নামবে, আরো সিআরপিএফ আসবে, প্রয়োজনে সেনাবাহিনী আসবে। বিএসএফ কে লক্ষ্য করে পাথর, যদি সেই ছবি থাকে সেই ছবি আমরা চালানোর জন্য বলবো। বিএসএফ এর গাড়ি ভাঙচুর, ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। শামশেরগঞ্জ থেকে আমরা যে খবর পাচ্ছি, আমাদের সূত্রের খবর, শামশেরগঞ্জে বিএসএফ এর উপর হামলা চালানো হয়েছে। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। বিএসএফ বাংলায় মুর্শিদাবাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএসএফ কে এবার টার্গেট করা শুরু হলো। বিএসএফ এর গাড়ি ভাঙচুর। বিএসএফ, আমরা এই খবরের দিকেই থাকছি, এই খবরেই থাকছি এই মুহূর্তে গোটা বাংলার সবচেয়ে বড় খবর। আপনারা জানেন ক্যালকাটা হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে যে নির্দেশ দিয়েছিল বিএসএফ ডিপ্লয় করতে হবে, পুলিশ পাচ্ছে না, পুলিশ কোল্যাপস করে গেছে। এবার দেখা যাচ্ছে বিএসএফ এর ওপর হামলা, তার মানে মৌচাকে ঢিল পড়েছে। বিএসএফ এর গাড়ি ভাঙার অভিযোগ, বিএসএফ এর ওপর হামলার অভিযোগ, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিএসএফ এর ওপর হামলা চালিয়ে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, এই বার্তা কি পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিএসএফ তুমি দূর হটো, বিএসএফ তোমরা বেরিয়ে যাও, আমরা আমাদের সাম্রাজ্য নিয়ে থাকবো। এটা তো ভয়ঙ্কর চ্যালেঞ্জ। এবার দীপাঞ্জন চক্রবর্তী, পুলিশের মধ্যে যে বিএসএফ আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যে পার্থক্য, এটা বুঝতে পারবে। এবং এই যে হামলাটা হচ্ছে, এটা হঠাৎ করে হয়নি। জাস্ট তোমাদের কাছে আর্কাইভে আছে, বহুবার বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএসএফ কে আক্রমণ করো, বিএসএফ এর অফিসারদের ঘিরে দাঁড়ো, মহিলাদের এগিয়ে দাও। এই বারংবার বিএসএফ কে টার্গেট করেছে এবং তৃণমূলের সর্বোচ্চ প্রশাসনের মাথা মমতা ব্যানার্জি থেকে এই পোকা মাকড়, ওই 3.5 বছর জেল খাটা এই নর্দমার একটা আসামি, প্রত্যেকটা লোক কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কিয়ে গিয়েছে। আমরা সেম জিনিস দেখেছি, ইডির উপর হামলা, শেখ শাহজাহানের উপর হামলা। বাট এবার ওরা যদি বুঝতে পারবে শামশেরগঞ্জে এই জিহাদি দুধের গায়েরা যদি বিএসএফ এর উপর পাথর চালাতে থাকে, তাহলে বুঝে যাবে যে বিএসএফ এর লাঠি কিন্তু কথা বলে, এবং দরকার পড়লে বিএসএফ রসগোল্লা ছড়বে না, এবার গুলিও চালাবে। এবার দরকার এটা। কেন পশ্চিম ভারত সরকার এখনো বসে আছে? 355 জারি হচ্ছে না কেন? ইমিডিয়েট প্যারামিলিটারি ফোর্স আসা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।